হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের নাম নিলেই প্রসঙ্গত নন্দী ও ভৃঙ্গির নামও সাথে আসে। সর্বদা ছায়া সঙ্গী হয়ে মহাদেবের সাথে থাকে এই নন্দী ও ভৃঙ্গি। আসলে কারা এই নন্দী ও ভৃঙ্গি? কি বা তাদের বৃত্তান্ত? জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। বন্ধুরা, আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে দিন। প্রতিটি শিব মন্দিরে মহাদেবের সাথে থাকতে দেখা যায় নন্দী ও ভৃঙ্গিকে। বিশেষত শিব মন্দিরের সামনের দিকে ডান পাশে একটি নন্দীর মূর্তিও থাকে, তবে সেটা বৃষ বা ষাঁড়ের প্রতীক হিসাবে থাকে। যদিও জানা যায় এটি নন্দীর আসল রূপ নয়। পুরাণে এই নন্দী ও ভৃঙ্গিকে নিয়ে অনেক কথাই বলা আছে। যেমন কুর্ম পুরাণে বলা হয়েছে, নন্দী হল করাল দর্শন, বামন, বিকটাকার, মণ্ডিতমস্তক, ক্ষুদ্রবাহু ও মহাবল। একসময় নন্দীকে পৃথক দেবতা হিসেবে পুজো করা হতো। পরবর্তীকালে তাঁকে শিবের বাহন হিসেবে পুজো করা হয়। এখনও শিবরাত্রির দিনে মহাদেবের সাথে নন্দীরও বিশেষ পূজা করা হয়ে থাকে। আবার শিব মহাপুরাণে বলা হয়েছে, নন্দী হলেন শিলাদ মুনির পুত্র। শিলাদ মুনি শিবের পরম ভক্ত ছিলেন এবং শিবের আশীর্বাদেই নন্দীর জন্ম হয়। আরও বলা আছে, শিবের আশীর্বাদেই নন্দী চিরঞ্জীবী বর প্রাপ্ত হয় ও মহাদেবের বাহন হিসেবে স্থান পায়। রামায়ণেও নন্দীর কথা উল্লেখ আছে। অহংকারী রাবণ কৈলাসে এসে নন্দীকে তাঁর চেহারার জন্যে বানর বলে অপমান করেছিলেন। পরে নন্দী তাকে অভিশাপ দিয়েছিলেন যে এক বানরের জন্যই একদিন তার পতন হবে, এবং পরে ঠিক সেটাই ঘটেছিল। ভৃঙ্গি ছিলেন এক মুনি। ভৃঙ্গিও নন্দীর মতো শিব উপাসক ছিলেন। জানা যায় নন্দী ছিলেন হৃষ্টপুষ্ট, কিন্তু ভৃঙ্গি ছিলেন রুগ্ন, কঙ্কালসার। তাঁর এই রুগ্ন, কঙ্কালসার হওয়ার পিছনে একটি কাহিনী আছে। আসলে ঋষি ভৃঙ্গির শিবের সাথে পার্বতীকে পুজো করার ঘোর আপত্তি ছিল। ঋষি ভৃঙ্গি কৈলাসে গেলে দেবী পার্বতীকে উপেক্ষা করে শুধুমাত্র মহাদেবকে প্রদক্ষিণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। তাই দেবী পার্বতী তাঁকে বোঝাতে চেয়েছিলেন যে শিব এবং পার্বতী এক এবং অভিন্ন। পরের বার যখন ঋষি ভৃঙ্গি কৈলাসে যান, তখন দেবী পার্বতী মহাদেবের বাম কোলে বসেছিলেন, যাতে শিবের চারপাশে প্রদক্ষিণ করতে হলে দেবী পার্বতীকে এড়িয়ে যাওয়া অসম্ভব হয়। কিন্তু ঋষি ভৃঙ্গি মৌমাছির রূপ ধারণ করে শুধুমাত্র শিবের মাথার চারপাশে প্রদক্ষিণ করে কৈলাস ত্যাগ করেছিলেন। তাই পার্বতী ক্রোধান্বিত হয়ে ভৃঙ্গিকে অভিশাপ দেন। আর সেই অভিশাপে ভৃঙ্গি কঙ্কালসারে পরিণত হয়ে দুপায়ে দাঁড়াতে অক্ষম হয়ে পড়েন। পরে মহাদেবের আশীর্বাদে তাঁর তৃতীয় চরণ হিসেবে স্থান পান। এত পরেও ভৃঙ্গি মহাদেবের সাথে পার্বতীর পুজোয় রাজি ছিলেন না। তখন দেবাদিদেব তাঁকে নিজের অর্ধনারীশ্বর মানে হর পার্বতীর রূপ দেখান। তারপর ভৃঙ্গি নিজের ভুল বুঝতে পারেন যে পার্বতী শিবেরই এক অবিচ্ছেদ্য অংশ। এইভাবে পরবর্তীকালে মহাদেবের সাথে নন্দী ও ভৃঙ্গি দুই অনুচরের নাম একত্রে উচ্চারিত হতে থাকে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা। এরকম আরও অজানা ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।